এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা ইনভেস্টমেন্ট স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে অ্যাপল ইন্ডিয়া লিমিটেড। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1715 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 23,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি এক মাসের পারফরমেন্স দেখি, 14.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 53% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 30% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে হচ্ছে 57% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। 57%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরের পারফরমেন্স করেছে 923%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 10 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 917%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2019-এ। তাহলে 2019-এর পরে 20, 21, 22, 23 অ্যান্ড 24, 1, 2, 3, 4, 5। তার মানে হচ্ছে 9ই আগস্ট কিন্তু 5 বছর কমপ্লিট হয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। জাস্ট সেপ্টেম্বর চলছে, তো 5 বছর জাস্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা বলতে পারি যে 5 বছর 1 মাসের মতন বলতে পারি। তো 5 বছর 1 মাসের পারফরমেন্স হিসাবে হচ্ছে 917%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছর 1 মাসের পারফরমেন্স হিসাবে। তো একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো অ্যাপল ইন্ডিয়ার হচ্ছে বিজনেস মডেল হচ্ছে যে এরা হচ্ছে অ্যাড রেভিনিউ জেনারেট করে। কীভাবে অ্যাড রেভিনিউ জেনারেট করে, যে মোবাইলে আপনার যে বিভিন্ন অ্যাডস দেখতে পান বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মস থেকে শুরু করে, তো যেরকম আমরা বিভিন্ন সাইটসে আপনারা যে অ্যাড দেখতে পাচ্ছেন, বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে যেগুলো অ্যাড আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষত স্মার্টফোন বা মোবাইল ফোনের মধ্যে, তো এই অ্যাড রেভিনিউ জেনারেট করার মাধ্যমেই কিন্তু এই কোম্পানিটা অর্থাৎ অ্যাপল ইন্ডিয়ার হচ্ছে বিজনেস মডেল এটা, যে অ্যাডিং রিলেটেড এরা হচ্ছে বিজনেস করছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে জেন টেকনোলজিস লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে ড্রোন সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1876 টাকা 70 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 15,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি এক মাসের পারফরমেন্সে যাই, এক মাসে হচ্ছে 16.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স করেছে 125%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 138%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে কীরকম পারফরমেন্স করেছে 131%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে এক বছরে। তো এইবারে আমরা চলে যাচ্ছি 5 বছরের পারফরমেন্সে। তো 5 বছরের পারফরমেন্স করেছে 3251%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতে পারি। তো স্টকটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড স্টক, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন।
তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 3269%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2015-এ। তাহলে 2015 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 3269%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো স্টকটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেক্টরের একটা স্টক। এই কোম্পানিটা হচ্ছে ড্রোন সেক্টরের ওপরে কিন্তু কাজ করছে, এইটুখানি মাথায় রাখবেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে বরুণ বেভারেজ লিমিটেড। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1578 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 2 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার বিজনেস মডেল কি? এই কোম্পানিটা হচ্ছে পেপসিকোর অ্যাসোসিয়েট হিসাবে কাজ করছে, অর্থাৎ পেপসিকোর হচ্ছে ফ্র্যাঞ্চাইজি নিয়ে কিন্তু এই কোম্পানিটা কাজ করছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবে। তো বিভিন্ন সফট ড্রিঙ্কস রিলেটেড কিন্তু বিজনেস করছে। তো পেপসির বিভিন্ন ব্র্যান্ড আপনারা নাম শুনেছেন, সেই পেপসির বিভিন্ন ব্র্যান্ড রিলেটেড সফট ড্রিঙ্কসগুলোকে নিয়ে কিন্তু এই কোম্পানিটা বিজনেস করছে বরুণ বেভারেজেস লিমিটেড। তো এই কোম্পানিটা হচ্ছে পেপসিকোর ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা করছে, এইটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1578 টাকায়, বলাই হয়ে গেছে। এবং আমরা যদি এক মাসের পারফরমেন্স দেখি, 6%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 7.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 27%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। এক বছরের পারফরমেন্স দিয়েছে 80%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। 80%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখি লং টার্মে কী রকম পারফরমেন্স করেছে। লং টার্মে পারফরমেন্স করেছে 5 বছরে 999%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো অ্যাপ্রক্স আপনারা বলতে পারেন 1000%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে বলতে পারি যে 11 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 2317%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2016-এ লিস্টেড হয়েছে। তাহলে 2016 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 2317%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে ওয়ারি রিনিউয়েবল টেকনোলজিস লিমিটেড। কোম্পানিটা হচ্ছে রিনিউয়েবল সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1403 টাকা 50 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, অ্যাপ্রক্স আমরা বলতে পারি 14,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেক্টরের একটা স্টক, এইটুখানি মাথায় রাখবেন, রিনিউয়েবল সেক্টরের একটা স্টক। তো কোম্পানিটার এক মাসের পারফরমেন্স দিয়েছে 14-15%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স করেছে 31%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 220%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছর হচ্ছে 448%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে
তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 5.5 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 1 বছরে। তার মানে 1 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 55,594%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তার মানে 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে এইটুখানি বলতে পারি, একটা এক্সেপশনাল পারফরমেন্স করেছে আমরা এইটুখানি বলতে পারি ওয়ারিয়ার রিনিউয়েবল টেকনোলজিস লিমিটেড 5 বছরের পারফরমেন্স হিসাবে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 49,670%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে, অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2012-এ লিস্টেড হয়েছে। তাহলে 2012 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 49,670%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে, অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তো এই স্টকটাও কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেক্টরের একটা অন্যতম স্টক, এটুখানি মাথায় রাখবেন। তো ওভারঅল আমরা বেস্ট ইনভেস্টমেন্ট স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম কয়েকটা, যার মধ্যে একটা কোম্পানির নাম তো ওয়ারিয়ার রিনিউয়েবল আমরা পেয়ে গেলাম, এটা রিনিউয়েবল সেক্টরের একটা অন্যতম কোম্পানি। আরেকটা পেয়েছি বরুণ বেভারেজেস, যেটা হচ্ছে পেপসিকোর হচ্ছে ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা করছে। আরেকটা জেন টেকনোলজিস ড্রোন সেক্টরের একটা অন্যতম কোম্পানি। আরেকটা হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া, বিশেষত হচ্ছে বিভিন্ন স্মার্টফোনে যে মোবাইলে যে অ্যাডগুলো দেখা যায় সেই অ্যাড রিলেটেড বিজনেস করছে হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া। তো ওভারঅল এই চারটে স্টককে আপনারা র্যাডারে রাখতে পারেন, ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।